আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ। মাদক পাচারে সাজাপ্রাপ্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সব ধরনের আশ্রয় আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন। কৃষ্ণ সাগরে জ্বালানিবাহী জোড়া ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা। গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ। জাতিসংঘের নির্যাতন নিপীড়ন বিরোধী কমিটি সম্প্রতি ইসরায়েল, আলবেনিয়া, আর্জেন্টিনা এবং বাহরাইনের প্রতি তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে। এই কমিটি বিশেষভাবে ইসরায়েলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে, তাদের ধারা অনুযায়ী দেশটির মানবতা বিরোধী আচরণ এবং নির্যাতন ও দুর্ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে। কমিটি স্পষ্টভাবে 2023 সালের 7 অক্টোবর হামাস সহ অন্যান্য সংগঠনের ইসরায়েলে আক্রমণকে নিন্দা জানিয়েছে, তবে তারা ইসরায়েলের জবাবদিহিতার ওপরও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার ওপর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ের, যা ফিলিস্তিনে ব্যাপক হত্যাযজ্ঞ ও দুর্ভোগের কারণ হয়েছে। কমিটি আরও জানিয়েছে, বন্দীদের অধিকার ভেঙে আটক কেন্দ্রগুলোর জীবনযাত্রার মান মারাত্মকভাবে খারাপ হয়েছে। এটি যেন সমষ্টিগত শাস্তির জন্য একটি পরিকল্পিত রাষ্ট্রনীতি। মাদক পাচারে সাজাপ্রাপ্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমার ঘোষণা ট্রাম্পের। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্ডেজকে ক্ষমা করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার 28 নভেম্বর ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি হার্নান্ডেজকে অভিনন্দন জানিয়ে বলেন, পূর্ববর্তী প্রশাসন তার প্রতি খুব কঠোর এবং অন্যায্য আচরণ করেছে। হার্নান্ডেজ 2024 সালের মার্চে যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি করার ষড়যন্ত্র এবং মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাকে 45 বছরের কারাদণ্ড দেয়া হয়। ন্যাশনাল পার্টির সদস্য হার্নান্ডেজ 2014 থেকে 2022 সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন। তিনি 2022 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পিত হন, যেখানে তার বিরুদ্ধে সহিংস মাদক পাচার চক্র পরিচালনা এবং বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রে পাচারে সহায়তার অভিযোগ আনা হয়। 2 বছর পর নিউ ইয়র্কের একটি জুরি তাকে দোষী সাব্যস্ত করে। ওই একই পোস্টে ট্রাম্প মধ্য আমেরিকান দেশটিতে রবিবার অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে রক্ষণশীল প্রার্থী টিটো আসফুরাকে সমর্থন জানান। জরিপে দেখা যাচ্ছে, হন্ডুরাসের নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন বর্তমান ন্যাশনাল পার্টির নেতা ও তেগুশিগালপার সাবেক মেয়র আসফুরা, ক্ষমতাসীন বামপন্থী লিব্রে পার্টির সাবেক প্রতিরক্ষামন্ত্রী রিক্সি মনকারহা এবং মধ্যপন্থী লিবারেল পার্টির টেলিভিশন উপস্থাপক সালভাদর নাসরালা। ট্রাম্প তার শুক্রবারের পোস্টে মনকাদা ও নাসরালার সমালোচনা করেন। তিনি লেখেন, নাসরালা একজন কমিউনিস্ট এবং তিনি শুধু মনকাদা ও আসফুরার ভোট কমাতে নির্বাচনে অংশ নিচ্ছেন। ট্রাম্প পোস্টে আসফুরাকে এমন এক প্রার্থী হিসেবে বর্ণনা করেন, যিনি গণতন্ত্রের জন্য লড়ছেন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধিতা করছেন। মাদুরো প্রশাসনের সঙ্গে সম্প্রতি বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক। তাদের অভিযোগ, গত বছরের বিতর্কিত নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে পুনর্নির্বাচিত হওয়া মাদুরো একটি মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার ট্রাম্প অভিযোগ করেন, মাদুরো এবং তার নার্কো সন্ত্রাসীরা কিউবা, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা দখল করে নিয়েছে। গত আগস্টে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক পরিবহনে অভিযুক্ত নৌকাগুলোকে লক্ষ্য করে একটি মাদক বিরোধী অভিযান শুরু করে। সন্দেহজনক নৌকায় মার্কিন হামলায় এ পর্যন্ত 80 জনেরও বেশি নিহত হয়েছে। 2022 সাল থেকে হন্ডুরাস লিব্রে পার্টির প্রেসিডেন্ট সিওমারা কাস্ট্রোর নেতৃত্বে রয়েছে। কাস্ট্রো কিউবা ও ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছেন এবং দুদেশের দীর্ঘমেয়াদী প্রত্যর্পণ চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছেন। তার দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি মিলিটারি ঘাঁটিও আছে, যা আঞ্চলিক আন্তদেশীয় সংগঠিত অপরাধ মোকাবেলায় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয় আবেদন স্থগিত করেছে। এর ফলে এখন থেকে আশ্রয় আবেদন অনুমোদন বা বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS-এর পরিচালক জোসেফ এডলো এ তথ্য জানিয়েছেন। শুক্রবার এক্সে প্রকাশিত এক পোস্টে এডলো বলেন, এই বিরতি চলবে যতক্ষণ না আমরা নিশ্চিত হতে পারি যে প্রত্যেক বিদেশির সর্বোচ্চ মাত্রায় যাচাই ও পরীক্ষা সম্পন্ন হয়েছে। খবর বিবিসি। এই ঘোষণা আসে কয়েক ঘণ্টা পর, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রে তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত হবে। বৃহস্পতিবার ট্রাম্প জানান, বুধবার গুলিতে আহত এক ন্যাশনাল গার্ড সদস্য মারা গেছেন। এই ঘটনার জন্য এক আফগানকে দায়ী করা হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির একটি দফতর USCIS-এর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কোনো আশ্রয় আবেদন অনুমোদন প্রত্যাখ্যান বা বন্ধ না করেন।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে কর্মকর্তারা আবেদন প্রক্রিয়ার কাজ চালিয়ে যেতে পারবেন, তবে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছালে থামতে হবে। নির্দেশনায় বলা হয়েছে একবার সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছালে থামুন এবং স্থগিত রাখুন। শুক্রবারের নির্দেশনা ও ট্রাম্পের আগের মন্তব্য সম্পর্কে এখনও খুব কম তথ্য পাওয়া গেছে। ট্রাম্প বলেননি কোন কোন দেশ তার পরিকল্পনার আওতায় পড়বে, তবে এমন পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং ইতোমধ্যেই জাতিসংঘের সংস্থাগুলো এর বিরোধিতা করেছে। উভয় ঘোষণাই এসেছে বুধবারের প্রাণঘাতী হামলার পর এবং এগুলো ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থানকে তুলে ধরছে। অন্য পদক্ষেপগুলোর মধ্যে ট্রাম্প অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের গণহারে বহিষ্কার, শরণার্থী গ্রহণের সংখ্যা কমানো এবং যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী প্রায় সবার জন্য প্রযোজ্য স্বয়ংক্রিয় নাগরিকত্বের অধিকার বাতিলের চেষ্টা করেন। বুধবারের গুলির ঘটনার পর ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র থেকে এমন সব বিদেশিকে বহিষ্কার করা হবে যারা এখানে থাকার যোগ্য না। একই দিন আফগানদের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র বলে যে তাদের নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া পর্যালোচনা করা হবে। এরপর বৃহস্পতিবার ইউএসসিআইএস জানায় তারা ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের দেওয়া গ্রিন কার্ড পুনর্পর্যালোচনা করবে, তবে এর কারণ হিসেবে সংস্থাটি সরাসরি বুধবারের হামলার কথা উল্লেখ করেনি। তৃতীয় বিশ্বের দেশ পোস্টে প্রেসিডেন্ট শরণার্থীদের যুক্তরাষ্ট্রের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী করেন এবং প্রতিশ্রুতি দেন এমন সবাইকে বের করে দেওয়া হবে যারা আসলে যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ নন। তিনি বলেন সোমালিয়া থেকে আসা কয়েক লক্ষ শরণার্থী মিনেসোটা অঙ্গরাজ্য পুরোপুরি দখল করে নিচ্ছে। এজন্য ওই অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট আইন প্রণেতাদের বিশেষভাবে কটাক্ষ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প লিখেন, তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিত করব যাতে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা সম্পূর্ণ পুনরুদ্ধার হয়। তৃতীয় বিশ্ব শব্দগুচ্ছ অতীতে দরিদ্র উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো ব্যবহৃত হতো। প্রেসিডেন্ট এর আগে আফগানিস্তান সহ আফ্রিকা ও এশিয়ার আরও ১১টি নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। জাতিসংঘ প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর যুক্তরাষ্ট্র প্রশাসনকে আশ্রয় প্রার্থীদের বিষয়ে আন্তর্জাতিক চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, আমরা আশা করি সব দেশ যুক্তরাষ্ট্রসহ ১৯৫৩ সালের শরণার্থী কনভেনশনের অধীনে দেওয়া তাদের প্রতিশ্রুতি পালন করবে। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেরেমি ম্যাককিনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বলির পাঠা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ ডে অনুষ্ঠানে ম্যাককিনি বলেন, হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি, তবে এ ধরনের ঘটনা ত্বকের রং জানে না, জাতীয়তা জানে না, যে কোনো পটভূমি থেকে এসে যে কেউ চরমপন্থীতায় জড়িয়ে পড়তে পারে বা মানসিক অসুস্থতায় ভুগতে পারে। হামলায় সন্দেহভাজন আফগান রহমানুল্লাহ লাখানওয়াল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে যান। একটি বিশেষ কর্মসূচির আওতায় তিনি যুক্তরাষ্ট্রে যান। আফগানিস্তানে যারা মার্কিন সেনাদের সঙ্গে কাজ করেন তাদের ওই সুবিধা দেওয়া হয়। সিআইএর বর্তমান পরিচালক জানিয়েছেন, লাখানওয়াল পূর্বেও তাদের সঙ্গে কাজ করেছে। কৃষ্ণ সাগরে জ্বালানিবাহী জোড়া ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা। কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কারে ইউক্রেনের নৌবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। বিবিসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ যাচাই করে দেখা গেছে ইউক্রেনের ড্রোনগুলো দ্রুত গতিতে ট্যাঙ্কারে প্রবেশ করে, এরপর বিস্ফোরণ ঘটতে, আগুন জ্বলতে ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তুরস্কের উপকূলে গত শুক্রবার ওই দুটি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আক্রান্ত ট্যাঙ্কার দুটির নাম কাইরোস ও বিরাট। দুটি ট্যাঙ্কারই গাম্বিয়ার পতাকাবাহী। গতকাল শনিবার বিরাট নামের ট্যাঙ্কারে আরেক দফা হামলার খবর পাওয়া যায়, যদিও এসব হামলায় হতাহতের কোনো খবর জানা যায়নি।